নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সপ্তম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। যাদের মেজর সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, আজকের এই ভিডিওটিতে আমরা ডিটেলস আলোচনা করব যে সপ্তম সেমিস্টারে উঠে আমাদের কতগুলো পেপার পড়তে হবে, কোন পেপারের সিলেবাসের টাইটেল কি। বিশেষ করে সপ্তম সেমিস্টারে উঠে আমরা পার্সেন্টেজের ভিত্তিতে, কারণ সপ্তম সেমিস্টার থেকেই কিন্তু আমাদের 4 বছরের যে জার্নি সেটা শুরু হয়। 4 বছরের বা লাস্ট ইয়ারের প্রথম সেমিস্টার হচ্ছে 7 সেমিস্টার। এই 7 সেমিস্টার দিয়েই আমরা 4 বছরের জার্নিতে যাচ্ছি। আর লাস্ট ইয়ার দুটো সেমিস্টারে পাবো আমরা 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার। তো অনেকের প্রশ্ন, আমরা এখন কিন্তু অনেকেই আছি যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে, এবং তোমরা চাইলে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করতে পারো। আর যাদের 75%-এর কম স্কোর রয়েছে, তোমরা কিন্তু সাধারণ 4 বছরের অনার্স অর্থাৎ উইদাউট রিসার্চ নিয়ে পড়াশোনা করবে। তো অনেকেরই প্রশ্ন যে এই দুটো স্ট্রিমের মধ্যে পার্থক্য কী। যাদের 75%-এর বেশি রয়েছে, যাদের 75%-এর মধ্যে কম রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, সেটা আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। এখান থেকে আমাদের পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে, কারণ এই পেজটা আমার সাদা, এবং সাদা পেজে আমি লিখতে পছন্দ করি। তো প্রথম কথা, ধরো রাহুল নামে একটা স্টুডেন্ট, তার 75%-এর বেশি স্কোর আছে, ঠিক আছে। অন্যদিকে বাপ্পি নামে একটা স্টুডেন্ট, যার 75%-এর কম স্কোর রয়েছে। তো সপ্তম সেমিস্টারে রাহুল এবং বাপ্পিকে মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হবে। মেজর 17, মেজর 18 এবং মেজর 19। অর্থাৎ রাহুল যে 75%-এর বেশি বা 75% পেয়ে বা তার বেশি পেয়ে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছে, তাকেও মেজরের এই 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। আর অন্যদিকে বাপ্পি নামে যে ছেলেটা বা বাবলি নামে যে মেয়েটা, সে 75% বা তার কম স্কোর পেয়েছে, তাকেও কিন্তু এই 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। তাহলে অনেকের প্রশ্নটা জাগতেই পারে যে আমরা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছি, আবার অনেকের প্রশ্ন আমরা অনার্স উইদাউট রিসার্চ মানে 4 বছরের সাধারণ অনার্স নিয়ে পড়ছি, আমরা কেন এই পেপারগুলো পড়বো, মানে আমরাই যেটা পড়ছি সেটা রিসার্চের ছাত্রছাত্রীরা পড়ছে, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। আসলে পার্থক্যটা কোথায়? দেখো, পার্থক্যটা হচ্ছে আর একটা কথা, 7 সেমিস্টারে মেজরের এই 3টে পেপারের পাশাপাশি একটা মাইনর পেপার আমাদের পড়তে হবে, মাইনর 7, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক আসল পার্থক্যটা কোথায় রিসার্চ আর উইদাউট রিসার্চের মধ্যে। রাহুল, যার 75%-এর বেশি স্কোর রয়েছে, আর বাপ্পি, যার কিনা 75%-এর কম স্কোর রয়েছে, মাইনাস লিখে দিলাম। পার্থক্যটা তাদের দাঁড়াবে অষ্টম সেমিস্টারে গিয়ে। ভালো করে বোঝো, অষ্টম সেমিস্টারে বাপ্পি, যার কিনা 75%-এর কম স্কোর রয়েছে, তাকে পড়তে হচ্ছে মেজরের 20 নম্বর পেপার, মেজর 21, মেজর 22 এবং মেজর 23। এই কয়েকটা মেজর পেপার বাপ্পিকে 8 সেমিস্টারে গিয়ে পড়তে হচ্ছে, ঠিক আছে। আর একটা পেপার পড়তে হবে মাইনর 8। কিন্তু রাহুলকে তখন এতগুলো পেপার পড়তে হবে না। রাহুল কি করবে? রাহুল শুধুমাত্র তার যে মেজর 20, আমি এমজে লিখে দিলাম, তার যে মেজর 20 সেটা পড়বে, আর মাইনরের 8 সেটা পড়বে। শুধু এই দুটো থিওরিটিক্যাল পেপার পড়বে। আর বাকি থাকবে 12 ক্রেডিটের একটা রিসার্চ প্রজেক্ট বা প্রজেক্ট টাইপের, যেটাকে ডিজার্টেশন বলছি, সেটা। তাহলে আসল পার্থক্যটা কোথায় বুঝতে পেরেছো? আসল পার্থক্য আমাদের 7 সেমিস্টারে নয়, আসল পার্থক্য আমাদের অষ্টম সেমিস্টারে গিয়ে। তো চলো এবার 7 সেমিস্টারে যেটা গল্প সেখানে প্রবেশ করি। তাহলে আমরা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ি কিংবা উইদাউট রিসার্চ নিয়ে পড়ি, আমাদের সপ্তম সেমিস্টারে কী পড়তে হবে? মেজর 17, মেজর 18 এবং মেজর 19। আর একটা গল্প কি, তোমরা এই 3টা পেপার থেকেই আমাদের কিন্তু ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্র পেয়ে যাবে। আমরা এর আগেও তোমাদের নোটপত্র সাজেশন প্রদান করেছি। আমাদের নোটপত্র সাজেশন থেকে তোমরা এর আগেও কিন্তু পরীক্ষা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছো। আমরা এই 3টা পেপারের একদম 100% অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে নোটপত্র প্রদান করব। এই নোটপত্রটার প্রাইস শুরু হচ্ছে 550 টাকা থেকে। এই প্রাইসটাই বেড়ে পরবর্তীতে 1650 বা 1700 টাকা পর্যন্ত যেতে পারে। এই প্রাইজের মধ্যেই তোমরা মেজর 17, মেজর 18, মেজর 19 এই 3টা পেপার থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে। মাইনরের ক্ষেত্রে কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও মাইনর 7, তাহলে তাকে মোটামুটি 950 বা 900 টাকার মতো পে করতে হচ্ছে। কেউ যদি বাংলা ভার্সন নোট পেতে চাও সেও পাবে, কেউ যদি ইংলিশ ভার্সন নোটপত্র পেতে চাও তবে সেই ক্ষেত্রে তাকে একটু বেশি পেমেন্ট করতে হতে পারে।
এই 1500-1600 থেকে হালকা একটু বেশি পেমেন্ট করতে হতে পারে। তো যাই হোক, এই নোটপত্র সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। তো চলো ভিডিওটিকে শুরু করছি। পেপারের সিলেবাসগুলোকে একটু দেখে নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা এক একটা পেপারের সিলেবাসগুলোকে ব্রেকডাউন করব। সপ্তম সেমিস্টারের রিসার্চ মেথোডোলজি বলে একটা পেপার আছে মেজর 17-এ। রিসার্চ মেথোডোলজি মানে যে সবাইকে মানে রিসার্চ পড়া ছাত্রছাত্রীদের পড়তে হবে তা কিন্তু না। 75% প্লাস থাক, 75%-এর কম থাক, সবাইকে এই পেপারটা পড়তে হচ্ছে। এখানে আমরা যা একটু সিলেবাসটা দেখে নেব। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, একটু নিচে আসবো, ইউনিট 4, 4টা অধ্যায় আছে। পরবর্তী পেপারে যাব। পরবর্তী হচ্ছে মেজর 18, এখান থেকে আমাদের পড়তে হবে অ্যাডভান্সড পলিটিক্যাল থিওরি, মেজর 18 দেখতে পাচ্ছ, এটাও সবাইকে পড়তে হচ্ছে। ইউনিট 1, 2, 3, 4, এখানেও 4টা অধ্যায়। এবং নিচে আসবো, নিচে আসতে আমরা আমাদের যে পরবর্তী পেপার সেখানে যাব মেজর 19, এটা আমাদের শেষ মেজর পেপার। মেজর 19 থেকে তাও কী পড়তে হবে, ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি। এখান থেকে আমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4, এই 4টা পেপার আমাদের এখানে দেখতে পাচ্ছি। 3টা পেপার, এই 3টা পেপারের লাস্ট পেপারে 4টা অধ্যায়। তো এই ছিল পুরো গল্প। এবার নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এখানে যোগাযোগ করে 1550 থেকে 1600 টাকার মধ্যে তোমরা বেঙ্গলি ভার্সনের নোটপত্রগুলো মানে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে এটার থেকে হালকা একটু বেশি তোমাদের পে করতে হতে পারে। যেখানে মেজরের 3টা পেপারই পাবে। 3টা পেপার কি কি, মেজর 17, 18 এবং 19। চলো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।